ওই শহীদ বান্দা বলবেন আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য যুদ্ধ করেছি, তোমার জন্য শাহাদাত বরণ করলাম। আল্লাহ তাআলা তখন ধমক দিয়ে বলবেন বান্দা খবরদার, মিথ্যা বলিস না, মিথ্যা বলিস না বান্দা, মিথ্যা বলবি না। দুনিয়াতে তুই যুদ্ধ করেছিলি ঠিক, লড়াই করেছিলি ঠিক, জিহাদ করেছো ঠিক, শাহাদাত বরণ করেছো ঠিক, তবে আমার জন্য করো নাই। দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছিলা, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছো। দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডাকবে, বীর বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমাকে সাহসী বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলে ডাকবে, সেজন্য যুদ্ধ করেছো। যারে বান্দা যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ায় পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা তখন আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে, আমার এই নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফেলাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই শহীদ বান্দাকে উপর করে শোয়াইয়া ওই বান্দাকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনে নিয়ে ফেলাবে। আল্লাহ তাআলা 2 নম্বরে বিচার করবেন আমার মতো একজন পচা গান্দা বাসি নষ্ট আলেমকে দিয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে রে আলেম দে কারি শোনো, দুনিয়ায় আমি তোরে আমার নিয়ামত কোরআনের ইলম তোর সিনার মধ্যে দিয়েছিলাম, কত মধুর একটা কণ্ঠ আমি তোরে দুনিয়ায় দান করেছিলাম। বল রে বান্দা বল, আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো, কতটুকু আমল করেছো? ওই আলেম আর কারি বলবেন আল্লাহ দুনিয়াতে আমি তোমার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি, হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে নিয়ামত দিয়েছিলা। আল্লাহ জানো এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছিলাম জানো? মালিক আমি দুনিয়ার মানুষকে কোরআনের বায়ান করে করে শোনাইতাম, দুনিয়ার মানুষকে আমি কোরআনের তেলাওয়াত করে করে শোনাতাম, দুনিয়ার মানুষকে কোরআনের ইলম প্রচার করতাম। আল্লাহ বলবেন গোলাম কার জন্য করেছো? ওই আলেম আর কারি বলবেন লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য করেছি, তোমার জন্য করলাম। আল্লাহ তাআলা একটা ধমক দিয়ে তখন বলবেন খবরদার বান্দা মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না। দুনিয়াতে তুই কোরআন তেলাওয়াত করেছো ঠিক, তবে আমার জন্য করো নাই, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছো। দুনিয়াতে কোরআনের বয়ান করেছো ঠিক, তবে আমার জন্য করো নাই, মানুষকে দেখাবার জন্য করেছ। কেন করেছ? মানুষ তোমাকে বড় বক্তা বলে ডাকলে বান্দা খুশি হইতা, মানুষ তোমাকে বড় কারি বলে ডাকলে খুশি হইতা, মানুষ তোমাকে বড় মুফতি বলে ডাকলে খুশি হইতা, বড় মুফতি মুহাদ্দিস বড় মুহতামিম বলে ডাকলে খুশি হইতা, বড় খতিব বলে ডাকলে বান্দা খুশি হইতা, বড় মুফতি মুহাদ্দিস আলেম খতিব বড় মাওলানা না ডাকলে বান্দা বেজার হয়ে যাইতা, বড় বক্তা বড় কারি না ডাকলে বান্দা বেজার হয়ে যাইতা। যারে বান্দা যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমার কাছে কিছু নাই, আমার দরবার থেকে হালাক, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা অনুরূপভাবে আযাবের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন ফেরেশতারা রে, আবার এই নাফরমান এই আলেম আর কারিকে উপর করে শুয়াইয়া এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামে ফালাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই আলেম আর কারিকে উপর করে শুয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবে। আল্লাহ তাআলা 3 নম্বরে বিচার করবেন একজন দানবীর বান্দাকে দিয়া। দানবীর বান্দাকে ডাক দিয়ে বলবে রে দানবীর, দুনিয়ায় আমি তোরে আমার নিয়ামত অর্থ সম্পদ আমি সম্পত্তি তোরে দান করেছিলাম, বল রে বান্দা বল আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো, কতটুকু আমল করেছো, আমি আল্লাহর জন্য কতটুকু করেছো? ওই দানবীর বান্দা বলবেন আল্লাহ হা হা আমি স্বীকৃতি প্রদান করি, দুনিয়াতে আমি তোমার এই নিয়ামত ভোগ করেছিলাম, তবে মালিক জানো এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছিলাম? মালিক আমি সিলায়ে রাহম
আত্মীয়তার বন্ধন আমি রক্ষা করেছিলাম। আল্লাহ, আমি দুনিয়ার আমার আত্মীয় স্বজন যারা ছিল তাদের হক আমি আদায় করেছিলাম এই সম্পত্তি দিয়া। আল্লাহ, তোমার এই সম্পদ অর্থ সম্পদ আমি তোমার রাস্তায় ব্যয় করেছি। আল্লাহ, আমি মসজিদে দান করতাম, আমি মাদ্রাসায় দান করতাম, আমি আল্লাহ মাহফিলে দান করতাম, আমি আল্লাহ এতিমখানায় দান করতাম। মালিক, আমি জনগণের কল্যাণে ব্যয় করেছি। এমন কোনো খাত নাই যেই খাতে দান করলে ব্যয় করলে তুমি সন্তুষ্ট খুশি হতা না। এমন প্রতিটা জায়গার মধ্যে আল্লাহ আমি দান করতাম, ব্যয় করেছি। আল্লাহ বলবেন, কার জন্য করেছো? ওই বান্দা দানবীর বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য করেছি, তোমার জন্য করলাম। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন, খবরদার বান্দা মিথ্যা বলবা না। ফেরেশতারাও বলবেন, এই বান্দা মিথ্যা বলেছে। আল্লাহ বলবেন, মিথ্যা বলিস না। আল্লাহ বলবেন, গোলাম দান করেছো ঠিক, ব্যয় করেছে ঠিক, তবে আমার জন্য করো নাই, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছ। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে ডাকবে, সেজন্য দান করতা। নামের শুরুতে বিশিষ্ট দানবীর, আলহাজ দানবীর, উমুক তমুক না লেখলে বান্দা বেজার হইতা। নামের শেষে বিশিষ্ট দানশীল না বললে বান্দা বেজার হয়ে যাইতা। যারে বান্দা যাও দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ায় পাইছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে ডাকতো, দানশীল বলে ডাকতো, হাজি বলে ডাকতো। যারে গোলাম যাও দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ায় পাইছো। আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা অনুরূপভাবে আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার এই নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন এই বান্দাকেও, দানবীর বান্দাকেও উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবে। অনুরূপভাবে যত বান্দা যত ইবাদত বন্দেগী মানুষকে দেখাবার জন্য করেছে, যত বান্দা যত বন্দেগী আমল মানুষকে দেখাবার জন্য করেছে, সব বান্দাদেরকে আল্লাহ তাআলা অনুরূপভাবে জিজ্ঞাসাবাদ করবেন, বান্দা নামাজ পড়ছো তো কার জন্য পড়েছ? বান্দা রোজা রেখেছো তো কার জন্য রোজা রেখেছ? বান্দা হজ করেছো তো কার জন্য হজ করেছ? বান্দা জিকির করেছো তো কার জন্য জিকির করেছ? বান্দা তিলাওয়াত করেছো তো কার জন্য করেছ? অনুরূপভাবে সব আবেদিনদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কার জন্য করেছ, কার জন্য করেছ? অনুরূপভাবে আল্লাহ তাআলার জবাবে, প্রশ্নের জবাবে সব বান্দারাই বলবেন, আল্লাহ আমি তোমার জন্য করেছি, তোমার জন্য করেছি, তোমার জন্য করেছি। আল্লাহ তাআলা সব বান্দাদেরকে যারা আল্লাহর জন্য না করে মানুষকে দেখাবার জন্য করেছে, সবাইকে আল্লাহ তাআলা দূর দূর করে তাড়ায় দিবে। মাগরিবের পরেই গুরুত্বপূর্ণ নিজের নফস পরিবর্তন করার মতো নসিহা পেশ করবেন। এদেশের হাজারো লাখো মানুষের ভালোবাসার হৃদয়ের স্পন্দন হাকিমুন নফস, যাকে আমরা নফসের ডাক্তার বলে থাকি, আমাদের ভালোবাসার প্রিয় মানুষ হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ হজরতের বরকতি জবান থেকে আমরা আজকে খোরাক নিব। তো আমি মাঝখানে ওনার আগে একটু নবীজির বিচারে, নবীজির মাপকাঠিতে কারা বুদ্ধিমান, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। মুসলিম শরীফের এক বর্ণনার হাদিসের মধ্যে পাওয়া যায়, আন শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়ে দেন, ওই মানুষটাই হলো বুদ্ধিমান, ওই মানুষটাই হলো জ্ঞানী। আল কাইস, ওই মানুষটাই হলো বুদ্ধিমান জ্ঞানী। বলে কোন মানুষটা? পয়গম্বর এই হাদিসের মধ্যে বুদ্ধিমানের জন্য দুইটা গুণের কথা বলেছেন।
মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটার মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে, এই দুইটা গুণের অধিকারী যেই মানুষটা হবে, ওই মানুষটাই আপনার আমার পয়গম্বরের বিচারে ওই মানুষটাই হলো জ্ঞানী। কোন সেই দুইটা জ্ঞান, কোন সেই দুইটা গুণ? এক নম্বর গুণের কথা পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, মান দানা নাফসাহু, এক নম্বর গুণ। দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রথম নম্বরের গুণ হলো মান দানা নাফসাহু, যেই মানুষটা নিজের নফসের হিসাবটা নিজে মিলাবে। এক নম্বর গুণ, নিজের হিসাবটা নিজে মিলায়, কারো জন্য অপেক্ষা করে না, নিজের কর্মের বিবেচনা নিজেই করে ফেলে। নিজের কর্মের জ্ঞান, নিজের কর্মের বিবেচনা নিজে করে, হায় রে আমি কাজটা করলাম, আমার এই কাজটা ভালো হলো নাকি মন্দ হলো, নিজের কর্মের হিসাব নিজে মিলায়। একটু চিন্তা করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, আপনার আমার হায়াতের জিন্দেগি থেকে কত বড় একটা সময় চলে গেল। 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগি আপনার আমার হায়াত থেকে অতিবাহিত হয়ে যায়। কোনোদিন কখনো কি মাথাটা বালিশের মধ্যে লাগায়া, বিছানার মধ্যে পিঠ লাগায়া, বালিশের মধ্যে মাথাটা লাগায়া, চোখটা বন্ধ করে কখনো কি চিন্তা করে দেখলাম, হায় রে আমার জীবন থেকে 60 বছর চলে গেল, 70 বছর, 80 বছর জীবন চলে গেল, আমি আমার এই জীবনে কত নামাজ তরক করলাম, আমার এই হায়াতের জিন্দেগিতে আমি কত রোজা তরক করলাম, আমার এই হায়াতের জিন্দেগিতে আমি কত ইবাদত বন্দেগি কত বাদ দিয়ে দিলাম, কত তরক করলাম, কত মানুষের হক আমি নষ্ট করলাম, কত মানুষকে কষ্ট দিলাম, অপমান করলাম, কত ভাই বোনের অধিকার নষ্ট করলাম, কত মানুষের জমি জামা আমি লুণ্ঠন করলাম, কত অন্যায় করালাম, জবান দিয়ে কত মিথ্যা বললাম, চোখ দিয়ে কত হারাম জিনিসের দিকে নজর করে তাকালাম, হাত দিয়ে কত অন্যায় করলাম, পা দিয়ে এমন এমন জায়গায় গেলাম যেই জায়গায় আপনার আমার পয়গম্বর আপনাকে আমাকে যাওয়ার জন্য নিষেধ করলো। এই হায়াতের জিন্দেগিতে মালিকের এই আদেশ নিষেধগুলো যে অমান্য করলাম, আজকে রাতে যদি মালাকুল মউত আমার হায়াতের জিন্দেগির সামনে এসে হাজির হয়, মালাকুল মউত যদি আমার সামনে এসে হাজির হয়ে যায়, আমার কি উপায় হবে? জাহান্নাম ব্যতীত আপনার আমার কোনো ঠিকানা থাকবে না। কখনো কি আপনি আমি চিন্তা করে দেখলাম, আজকে যদি আমার হায়াতের জীবনটা শেষ হয়ে যায়, আমি কি জান্নাতের দিকে রওনা করলাম নাকি জাহান্নামের দিকে রওনা করলাম? এই বিষয়টা একটু আমি কয়েকদিন বিছানার মধ্যে পিঠ লাগায়া, কয়েকদিন আপনি আমি বালিশের মধ্যে মাথা লাগায়া কয়েকদিন চিন্তা করে দেখলাম, কয়েকদিন আপনি আমি আপনার আমার এই হায়াতের নিজের জীবনের হিসাব নিজে মিলাইলাম। এই জন্য পয়গম্বর বলেন, বুদ্ধিমান হলো ওই মানুষটা, জ্ঞানী হলো ওই মানুষটা, যেই মানুষটা নিজের বিচার নিজে করে, নিজের বিচার নিজে করে। নিজের বিচার যেই মানুষটা নিজে করে সে জ্ঞানী বুদ্ধিমান। এই হলো এক নাম্বার গুণের কথা পয়গম্বর বললেন। আরেকটু যদি বিস্তারিত যদি বলতে চাই, হায়াতের এই জিন্দেগিটা আপনার আমার কয়দিন, আপনি আমি দুনিয়ার হায়াতের জিন্দেগিতে কয়দিন থাকবো, কয়দিন বাঁচবো? পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার হায়াতের জিন্দেগির একটা সীমানা দিয়েছেন, বলে কতদিন থাকতে পারবো। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাবেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعمار أمتي ما بين 70 إلى 60। পয়গম্বর বলেন, আমার উম্মতের বয়সটা কত হবে? আমার উম্মতি, আমার উম্মতের বয়সটা গড়ে কতটুকু হবে? বলে আমার উম্মতের বয়সটা গড়ে হবে 60 থেকে 70 বছরের মধ্যে, 60 থেকে 70 বছর। একটু বিবেচনা করে দেখেন, পয়গম্বরের জবানের এই কথার সাথে যদি আপনি আমি একটু মিলাই, পয়গম্বর বলেন, মাইয়াজুদু যালিক
পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে এই 60 থেকে 70 বছর আমার উম্মতের হায়াতের জিন্দেগিটা হবে ওয়া আকাল্লুহুম মাইয়াজুদু যালিক, তবে অধিকাংশই 70-এর নিচে থাকবে, 70-এর নিচে থাকবে, খুব কম সংখ্যক 70-এর উপরে হায়াত পাবে। এই হাদিসের সাথে যদি একটু বাস্তবতা মিলাই, নবীজি বলেছেন 60 থেকে 70 বছরের মধ্যে গড়ে থাকবে বয়স উম্মত আমার, খুব কম সংখ্যক 70-এর বেশি হায়াত পাবে, অধিকাংশই 70-এর নিচেই দুনিয়া থেকে চলে যাবে। একটু আপনাদের এই ফুলতলা নাওতলা এই মাথায় আশেপাশে চান্দিনা সহ পুরো এলাকার মধ্যে একটু নজর করে দেখেন কয়জন মানুষ পাওয়া যাবে। বেশিরভাগ মানুষের বয়স কি 70-এর উপরে নাকি বেশিরভাগ মানুষের বয়স 70-এর নিচে? অধিকাংশ মানুষের বয়স 70-এর নিচে, খুব কম সংখ্যক 70-এর উপরে, 70-এর বেশি বয়স পাওয়া যায়। তার মানে বোঝা গেল মানুষগুলো 70-এর আগেই দুনিয়া থেকে কেমন যেন বিদায় হয়ে যাওয়া লাগে। এই 70 বছরের হায়াতের জিন্দেগিটা আপনি আমি কেমন করে কাটালাম একটু বিবেচনা করে দেখেন। দাড়ি রাখতে রাখতে আপনার আমার হায়াতের জিন্দেগি থেকে প্রায় 50 বছর চলে যায়। কারণ যৌবনকালে আপনি আমি কেউ দাড়ি রাখি নাই, যৌবনকালে আপনি আমি কেউ দাড়ি রাখতে চাই না। কেন? বলে মানুষ আমাকে বুড়া বলবে, সেজন্য দাড়ি রাখতে চায় না। বলে বয়সটা একটু ভারী হোক, বুড়া হই তারপরে দাড়ি রাখবো। যৌবনকালে আপনি আমি কেউ নামাজ ধরতে চাই না। বলে কেন? বলে যৌবনকালে যদি নামাজ ধরে ফেলি বুড়াকালে কি করব? বুড়াকালে নামাজ ধরবো। যৌবনকালে ইবাদত বন্দেগি করতে চাই না, যৌবনকালটা কোন কালে কাটায় দিলাম? বলে যৌবনকালটা যৌবনের তাড়নায় নফস আর শয়তানের ধোকায় ধোকায় যৌবনকালটাকে কাটায় দিলাম। দুনিয়াদারির পিছনে আমার এই যৌবনকাল জাওয়ানিয়াত আমরা পার করে ফেলি। জীবনের সিংহভাগ অংশটাই আমরা দুনিয়াদারির পিছনে পার করে দেই। জীবনের অধিকাংশ মূল সময়টাই জাওয়ানিয়াত সহ জীবনের সিংহভাগ সময়টাই আমরা দুনিয়াদারির পিছনে পার করে দিলাম। বৃদ্ধ বয়সে গিয়ে নামাজ ধরলাম, চুলগুলো যখন সাদা হতে শুরু করলো, দাড়িগুলো যখন সাদা হতে শুরু করে দেয়, তখন গিয়ে রোজা ধরলাম, তখন গিয়ে নামাজ ধরলাম, তখন গিয়ে হজ ধরলাম, তখন গিয়ে উমরা ধরলাম, তখন গিয়ে ইবাদত বন্দেগি ধরলাম। অথচ আপনার আমার জীবনের মূল্যবান সময় ছিল জাওয়ানিয়াত, যৌবনকালের সময়টা। ওই যৌবনকালের সময়টা আপনি আমি কেউ মালিকের জন্য দিতে পারি না। ব্যর্থতা এটা আপনার আমার জন্য। এজন্য বুদ্ধিমানের কাজ হলো প্রতিদিন নিজের হিসাব নিজে মিলানো। এক নাম্বার গুণ, ওই মানুষটাই বুদ্ধিমান যে মানুষটা নিজের হিসাবটা নিজে মিলায়, নিজের কর্মের ফল নিজে মিলায়, নিজের হিসাব নিকাশ ভালো মন্দের বিচার নিজে করে, অন্য না। যদি দুনিয়ায় থাকতে এই ভালো মন্দের বিচার আমার বিচারটা আমি করি, তো ময়দানে মাহশারে দেখা যাবে আল্লাহর আদালতে আপনাকে আমাকে বেশি একটা কষ্ট পোহাতে হবে না। এই গেল 1 নম্বর গুণের কথা। পয়গম্বর 2 নম্বর গুণের কথা বললেন, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হলো তারা 2 নম্বর গুণ থাকবে, যার মধ্যে 2 নম্বর গুণটা কি? ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই মানুষটা আমল করবে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যে মানুষটা ইবাদত করবে, আমল করবে, ওই মানুষটা জ্ঞানী বুদ্ধিমান। হায়াতের এই জীবনটা, দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াতের মধ্যে যদি তফাৎ যদি একটু বিবেচনা করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াতের একটা উপমা উদ্ধৃতি এমন করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে রাসূলকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, জানো আখিরাতের হায়াতের তুলনায় দুনিয়ার হায়াতটা কত সামান্য, কত স্বল্প জানো? নবীজি বলেন, গোটা পৃথিবীর পানিগুলোকে যদি একত্রিত করা হয়, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর সহ যত সাগর আছে সব সাগরগুলোকে, আরব সাগর, ডেড সি সাগর সহ সব মিলায়া যদি পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো, সমস্ত পানিগুলো একত্রিত করার পরে ওই পানির মধ্যে যদি একটা কাঁথা শিলানোর সুইকে ডুবানো হয়,
ওই শুয়ের মাথার মধ্যে যেই পরিমাণে পানি উঠবে, পয়গম্বর বলেন উম্মত এটা হলো তোমার হায়াতের দুনিয়ার জীবন, আর অবশিষ্ট সব পানি তোমার আখিরাতের জীবন। গোটা পানিগুলো আখিরাত, আর শুয়ের মাথায় যেই পরিমাণে পানি এটা তোমার দুনিয়া। পুরো পৃথিবীর পানিগুলোর পরিবর্তে শুধুমাত্র বেশি না, এই যে পাশে পুকুর, পুরো পৃথিবীর পানির হিসাব বাদ দিয়া শুধুমাত্র এই পুকুরের পানির হিসাব করেন। এই পুকুরের পানির মধ্যে যদি একটা সুই ডুবায়া শুয়ের মাথায় যে পরিমাণে পানি উঠবে, ওই পানির তুলনায় পুকুরের পানি নাকি কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। এর কোনো তুলনা দেওয়া যায়? কোনো তুলনা আর হয় না। আমরা যে বলি আকাশ আর পাতাল তফাৎ, সেই আকাশ আর পাতালের চাইতে আরো বড় তফাৎ হলো এটা। পুরো পৃথিবীর পানিগুলোকে একত্রিত করার পর সেখান থেকে যদি এক ফোঁটা শুয়ের মাথায় যেই পরিমাণে পানি ওঠে, উম্মত এটা আপনার আমার দুনিয়ার হায়াত, এটা আপনার আমার দুনিয়ার হায়াতের জিন্দেগি। আর গোটা পৃথিবীর যত পানি আছে সবগুলো পানি আপনার আমার আখিরাতের জিন্দেগি, আখিরাতের হায়াত। আর পয়গম্বর এই কথাটাই বললেন, ওই মানুষটাই হলো বুদ্ধিমান, ওই মানুষটাই হলো জ্ঞানী, ওই মানুষটাই হলো বুদ্ধিমান। বলে কোন মানুষটা? ও আমিলা লিমা বাদাল মাউত, যেই মানুষটা ওই যে মৃত্যুর পরবর্তী যেই জীবন আখিরাত, ওই আখিরাতের জন্য যেই মানুষটা আমল করবে, ইবাদত বন্দেগী করবে, ওই আখিরাতের জন্য যারা কাজ করবে তারাই হলো বুদ্ধিমান। তাহলে একটু মোহাব্বতের সাথে বলবেন, বলেন তো আপনি আমি যতটুকু আমল করি, এই আমলটা শুধুমাত্র কার জন্য করব? যত নামাজ পড়ি, যত রোজা রাখি, যত ইবাদত বন্দেগী করি, সব ইবাদত বন্দেগী বলেন তো মোহাব্বতে কার জন্য করব? আল্লাহর জন্য যদি আপনি আমি আমল ইবাদত বন্দেগী করতে পারি, আপনার আমার এই আমলের পরিমাণটা যদি কম হয়, স্বল্প হয়, আর ওই আমলটা যদি আল্লাহর জন্য হয়, আল্লাহর জন্য হয়, ওই আমলটাই হবে আপনার আমার জন্য নাজাতের একটা জরিয়া, নাজাতের একটা ফয়সালা। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ হলো ওই মানুষটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমরা তোমাদের অন্তরটাকে খাঁটি করো, দিলটাকে খাঁটি করো। দিলটাকে খাঁটি করে আমল যদি অল্প করতে পারো, ওই অল্প আমলের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাতের ফয়সালা করে দিবে। ওই মানুষটাই জ্ঞানী, যে মানুষটা আখিরাতের জন্য কাজ করে, আমল করে যায়। রব্বুল ইজ্জত জালাল আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে কেন পাঠালেন? কি জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছেন? সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে পয়গম্বর আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানায়া দেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, কেন পাঠাইছি জানো? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ বলেন আমি জীবিত এবং মৃত যত মানুষ দুনিয়ার মধ্যে পাঠালাম, জীবিত এবং মৃত যত মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমি তাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করব? আহসানু আমালা, কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত ভালো, কার আমলটা কত উত্তম, কার আমলটা কত চমৎকার, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করার জন্য পাঠাইলাম। আল্লাহ তাআলা এই পরীক্ষার ব্যাপারে আরো মজবুতি দিয়া বলেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল আল্লাহ তাআলা জানিয়ে দেন,
গোলাম আমি অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? আল্লাহ তাআলা বলেন মানে ক্ষুধা দিয়ে মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা করব, ক্ষুধা দিয়া। আল্লাহ বলেন খাউফ, মাঝে মাঝে তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, ভয়। আল্লাহ বলেন ওয়াসসামারাত ওয়াল আমওয়াত, আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাঝে মাঝে ফলমূল দিয়ে পরীক্ষা করব, ওয়াল আমওয়াল, মাঝে মাঝে আমি তোমাদেরকে সম্পদ সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। কে বান্দা সম্পদের অধিকারী হওয়ার পরে আমি আল্লাহকে কতটুকু মনে রাখো, সম্পদের অধিকারী হওয়ার পরে আমি আল্লাহকে কতটুকু মনে রাখো, আমি মালিকের বিধানগুলোকে কতটুকু মানলা, কতটুকু মান্য করলা আর কতটুকু অমান্য করলা। ফলমূল পাওয়ার পরে আমি আল্লাহর কথা কতটুকু মনে রাখলা আর আমি আল্লাহকে কতটুকু ভুলে গেলা। আমি আল্লাহর বিধানের সামনে তুমি তোমার আনন্দকে কতটুকু ভাষায় দিলা, কতটুকু তুমি মনে রাখলা। আল্লাহ বলেন গোলাম আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন নাই আহসানু আমালা, আকসারু আমালার কথা বলেন নাই, বলেছেন আহসানু আমালা। মানে আল্লাহ বলেন সুন্দর আমল লাগবে, আল্লাহ বলেন পরীক্ষা করব কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত ভালো, কার আমলটা কত আহসান, কার আমলটা কত চমৎকার, কার আমলটা কত উত্তম। আল্লাহ পরীক্ষা করবেন আমলটা কার কত সুন্দর। আল্লাহ দেখবেন না কার আমল কত বেশি, সেটা দেখবে না, দেখবেন কি কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত আহসান, কার আমলটা কত ভালো, কার আমলটা কত উত্তম, কার আমলটা কত ইখলাসওয়ালা, কার আমলটা কত আল্লাহর জন্য শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। আমল সুন্দর হবে কিসের মাধ্যমে? বলতে পারেন আমল সুন্দর হবে কিসের মাধ্যমে? আল্লাহ যে সুন্দর আমল দেখবে ওই সুন্দর আমলটা কিসের মাধ্যমে হবে? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমল সুন্দর হবে দিল দিয়া, দিল দিয়া, দিল দিয়া। যার দিল যত সুন্দর তার আমলটাও তত সুন্দর, যার দিল যত ভালো তার আমলটাও তত ভালো, যার দিলটা যত আহসান তার আমলটাও তত আহসান, যার দিলটা যত চমৎকার তার আমলটাও তত চমৎকার, যার দিলটা যত উত্তম তার আমলটাও ততই উত্তম। দিল ভালো তো আমল ভালো, দিল ভালো মানুষ ভালো, দিল ভালো কাজ ভালো, আর দিল নষ্ট মানুষ নষ্ট, দিল নষ্ট কাজ নষ্ট, দিল নষ্ট তো আমলও নষ্ট হয়ে যাবে। ঘুরে ফিরে সব কিছুর মূল কেন্দ্রবিন্দু হলো এই জায়গা, ঘুরে ফিরে সব কিছুর মূলে হলো মানুষের এই জায়গাটা। মানুষের এই জায়গাটা যত সুন্দর সেই মানুষটা তত সুন্দর, মানুষের এই জায়গাটা যত ভালো ওই মানুষটাও তত ভালো। আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মানুষের এই জায়গাটা যত উত্তম ওই মানুষটাও আল্লাহর কাছে তত উত্তম। এর কারণ কি, প্রমাণ কি? কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল যখন ময়দানে মাহশারে বিচারের কার্যক্রম শুরু করবেন, আল্লাহ তাআলা যখন বান্দার বিচার করবেন, আল্লাহ তাআলা বান্দার চেহারা দেখে কিন্তু বিচার করবে না। আল্লাহ তাআলা কিন্তু বান্দার টাকা পয়সা ধন দৌলত দেখে বিচার করবেন না। আল্লাহ কিন্তু বান্দার অর্থ সম্পদ দেখে কিন্তু বিচার করবেন না। বান্দার ক্ষমতা পাওয়ার প্রভাব প্রতিপত্তি দেখে আল্লাহ বিচার করবেন না। আল্লাহ কিন্তু বান্দার বংশ গৌরব দেখে বিচার করবেন না। তো কি দেখে বিচার করবেন? শুধুমাত্র মানুষের এই জায়গাটা দেখে আল্লাহ তাআলা বিচার করবে। কার চেহারাটা ফর্সা সুন্দর, কার চেহারাটা কালো কুচ্ছিট, এটা আল্লাহ বিচার করবেন না। কার চেহারাটা সুন্দর এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ সুন্দর চেহারা দেখে বিচার করবেন না, বরঞ্চ সুন্দর দিল দেখে বিচার করবেন। এজন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম করবেন, বিচারের কার্যক্রম যখন শুরু করে দিবেন, আল্লাহ তখন বান্দার চেহারার দিকে তাকায় বিচার করবেন না। বলে কার চেহারাটা সুন্দর, কার চেহারাটা উত্তম, কার চেহারাটা উচিত, কার চেহারাটা সুন্দর, আল্লাহ এটা দেখে বিচার করবেন না। নবীজি বলেন না না, বান্দার শরীর দেখে আল্লাহ তাআলা বিচার করবেন না। তো কি দেখে বিচার করবেন? ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার অন্তর দেখে আর আমল দেখে বিচার করবে। এজন্য এই অন্তরের মধ্যে বসাইতে হবে একটা কথা। ঘুরে ফিরে এই অন্তরটাই হলো আপনার আমার সব কিছুর নাটের গুরু। ঘুরে ফিরে এই জায়গাটাই হলো আপনার আমার জীবনের চাবিকাঠি হয়ে গেছে, ভালো মন্দের মূল উৎস হয়ে গেছে এই জায়গাটা। যে কোনো মূল্যে হোক, যে কোনো ভাবে হোক, আপনার আমার এই জায়গাটাকে যদি ঠিক করতে পারি, তো আমি মানুষটার যদি দুইটা হাতও না থাকে সমস্যা নাই, আমি ভালো। আমার এই জায়গাটা যদি আমি ঠিক করতে পারি, যদি দুইটা চোখ নাও থাকে কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে আমি দামি হয়ে যাব। যদি ঘুরে ফিরে এই জায়গাটা আমি সুন্দর করতে পারি, তো আমার যদি দুইটা পাও না থাকে কোনো সমস্যা নাই, আমি আল্লাহর কাছে দামি। এই জায়গাটা যার সুন্দর সেই সুন্দর। আর এই জায়গাটা অসুন্দর করে আপনি যত বড় আবেদ, যত বড় আলেম, যত বড় মুফতি, যত বড় মুহাদ্দিস, যত বড় আবেদ হন না কেন, ইবাদত করনে ওয়ালা হন না কেন, এই জায়গা ঠিক না করে যদি রোজা রাখতে রাখতে একেবারে হ্যাংলা পাতলা কাঠিও হয়ে যান, কোনো লাভ নাই। এই জায়গা ঠিক না করে যদি, এই জায়গার পরিবর্তন না করে যদি আপনি আমি যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে ফিরে, লাভ নাই, কোনো লাভ নাই। আমার কথা নয়, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতি জবানের কথা। মুসলিম শরীফের আরেক বর্ণনার হাদিসের মধ্যে পাওয়া যায়, লম্বা চূড়া এক হাদিসের ইতিহাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আপনার আমার পয়গম্বর বলেছেন, আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা তিনজন মানুষকে দিয়ে বিচার করবেন। একটু মোহাব্বতে বলবেন, কয়জন? তিনজন মানুষকে দিয়ে আল্লাহ তাআলা বিচার শুরু করে দিবেন। এক নম্বরে আল্লাহ বিচার করবেন আল্লাহর রাস্তার একজন শহীদ বান্দাকে দিয়া। দুই নম্বরে বিচার করবেন আমার মতো পচা গান্দা বাসি নষ্ট একজন আলিম আর কারিকে দিয়া। তিন নম্বরে আল্লাহ বিচার করবেন একজন দানবীর, একজন দানশীল বান্দাকে দিয়া। আল্লাহ তাআলা শহীদ বান্দাকে ডাক দিয়ে বলবে, রে শহীদ, দুনিয়ায় আমি তোরে আমার নিয়ামত শারীরিক সক্ষমতা আমি তোরে দান করলাম, বল রে বান্দা বল, বল আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কতটুকু আমল করেছো আমাকে বলো। শহীদ বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি তোমার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার এই নিয়ামত আমি ভোগ করেছি, দুনিয়ায় আমি তোমার এই নিয়ামত পেয়েছিলাম। মালিক জানো, তোমার এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছিলাম জানো? আল্লাহ তোমার এই নিয়ামত শারীরিক সক্ষমতা শক্তি দিয়া আমি তোমার জন্য দুনিয়াতে যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম, আমি তোমার জন্য আমি দুনিয়াতে জিহাদ করেছিলাম। আল্লাহ জিহাদ পর্যন্ত শান্ত নয়, আল্লাহ আমি যুদ্ধ করতে করতে আমি এই যে শাহাদাত বরণ করলাম, তাকায় দেখো রক্তমাখা শরীর নিয়ে তোমার দরবারে আসলাম। আল্লাহ তাআলা তখন জানতে চাইবেন, বান্দা শহীদ কার জন্য তুমি যুদ্ধ করেছো, কার জন্য শাহাদাত বরণ করেছো? ওই শহীদ বান্দা বলবেন, আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য যুদ্ধ করেছি, তোমার জন্য শাহাদাত বরণ করলাম। আল্লাহ তাআলা তখন ধমক দিয়ে বলবেন, বান্দা খবরদার, মিথ্যা বলিস না, মিথ্যা বলিস না বান্দা, মিথ্যা বলবি না। দুনিয়াতে তুই যুদ্ধ করেছিলি ঠিক, লড়াই করেছিলি ঠিক, জিহাদ করেছো ঠিক, শাহাদাত বরণ করেছো ঠিক, তবে আমার জন্য করো নাই। দুনিয়া
দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছিলা, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছো। দুনিয়ার মানুষ তোমাকে যোদ্ধা বলে ডাকবে, বীর বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমাকে সাহসী বলে ডাকবে, দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলে ডাকবে, সেজন্য যুদ্ধ করেছো। যারে বান্দা যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ায় পেয়ে গেছো, আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা তখন আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার এই নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই শহীদ বান্দাকে উপর করে শোয়াইয়া ওই বান্দাকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনে নিয়ে ফালাবে। আল্লাহ তাআলা 2 নম্বরে বিচার করবেন আমার মতো একজন পচা গান্দা বাসি নষ্ট আলেমকে দিয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে আলেম, দে কারি শোনো, দুনিয়ায় আমি তোরে আমার নিয়ামত কোরআনের ইলম তোর সিনার মধ্যে দিয়েছিলাম, কত মধুর একটা কণ্ঠ আমি তোরে দুনিয়ায় দান করেছিলাম। বল রে বান্দা বল, আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো, কতটুকু আমল করেছো? ওই আলেম আর কারি বলবেন, আল্লাহ, দুনিয়াতে আমি তোমার এই নিয়ামতের স্বীকৃতি প্রদান করি, হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে নিয়ামত দিয়েছিলা। আল্লাহ জানো এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছিলাম জানো? মালিক, আমি দুনিয়ার মানুষকে কোরআনের বায়ান করে করে শোনাইতাম, দুনিয়ার মানুষকে আমি কোরআনের তেলাওয়াত করে করে শোনাতাম, দুনিয়ার মানুষকে কোরআনের ইলম প্রচার করতাম। আল্লাহ বলবেন, গোলাম কার জন্য করেছো? ওই আলেম আর কারি বলবেন, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য করেছি, তোমার জন্য করলাম। আল্লাহ তাআলা একটা ধমক দিয়ে তখন বলবেন, খবরদার বান্দা, মিথ্যা বলিস না, মিথ্যা বলবি না। দুনিয়াতে তুই কোরআন তেলাওয়াত করেছো ঠিক, তবে আমার জন্য করো নাই, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছো। দুনিয়াতে কোরআনের বায়ান করেছো ঠিক, তবে আমার জন্য করো নাই, মানুষকে দেখাবার জন্য করেছ। কেন করেছ? মানুষ তোমাকে বড় বক্তা বলে ডাকলে বান্দা খুশি হইতা, মানুষ তোমাকে বড় কারি বলে ডাকলে খুশি হইতা, মানুষ তোমাকে বড় মুফতি বলে ডাকলে খুশি হইতা, বড় মুফতি মুহাদ্দিস বড় মুহতামিম বলে ডাকলে খুশি হইতা, বড় খতিব বলে ডাকলে বান্দা খুশি হইতা, বড় মুফতি মুহাদ্দিস আলেম খতিব বড় মাওলানা না ডাকলে বান্দা বেজার হয়ে যাইতা, বড় বক্তা বড় কারি না ডাকলে বান্দা বেজার হয়ে যাইতা। যারে বান্দা যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ার মধ্যে পেয়ে গেছো, আমার কাছে কিছু নাই, আমার দরবার থেকে হালাক, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা অনুরূপভাবে আযাবের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ফেরেশতারা রে, আবার এই নাফরমান এই আলেম আর কারিকে উপর করে শুয়াইয়া এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামে ফালাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন ওই আলেম আর কারিকে উপর করে শুয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবে। আল্লাহ তাআলা 3 নম্বরে বিচার করবেন একজন দানবীর বান্দাকে দিয়া। দানবীর বান্দাকে ডাক দিয়ে বলবে, রে দানবীর, দুনিয়ায় আমি তোরে আমার নিয়ামত অর্থ সম্পদ আমি সম্পত্তি তোরে দান করেছিলাম, বল রে বান্দা বল, আমার এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর জন্য কি করেছো, কতটুকু আমল করেছো, আমি আল্লাহর জন্য কতটুকু করেছো? ওই দানবীর বান্দা বলবেন, আল্লাহ, হা হা, আমি স্বীকৃতি প্রদান করি, দুনিয়াতে আমি তোমার এই নিয়ামত ভোগ করেছিলাম, তবে মালিক জানো এই নিয়ামত পাওয়ার পরে আমি কি করেছিলাম? মালিক, আমি সিলায়ে রাহম আত্মীয়তার বন্ধন আমি রক্ষা করেছিলাম। আল্লাহ, আমি দুনিয়ার আমার আত্মীয় স্বজন যারা ছিল তাদের হক আমি আদায় করেছিলাম এই সম্পত্তি দিয়া। আল্লাহ, তোমার এই সম্পদ অর্থ সম্পদ আমি তোমার রাস্তায় ব্যয় করেছি। আল্লাহ, আমি মসজিদে দান করতাম, আমি মাদ্রাসায় দান করতাম, আমি আল্লাহ মাহফিলে দান করতাম, আমি আল্লাহ এতিমখানায় দান করতাম। মালিক, আমি জনগণের
কল্যাণে ব্যয় করেছি, এমন কোনো খাত নাই যেই খাতে দান করলে ব্যয় করলে তুমি সন্তুষ্ট খুশি হতা না। এমন প্রতিটা জায়গার মধ্যে আল্লাহ আমি দান করতাম, ব্যয় করেছি। আল্লাহ বলবেন কার জন্য করেছ? ওই বান্দা দানবীর বলবেন লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার জন্য করেছি, তোমার জন্য করলাম। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবেন খবরদার বান্দা মিথ্যা বলবা না। ফেরেশতারাও বলবেন এই বান্দা মিথ্যা বলেছে। আল্লাহ বলবেন মিথ্যা বলিস না। আল্লাহ বলবেন গোলাম দান করেছো ঠিক, ব্যয় করেছে ঠিক, তবে আমার জন্য করো নাই, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য করেছ। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে ডাকবে, সেজন্য দান করতা। নামের শুরুতে বিশিষ্ট দানবীর, আলহাজ দানবীর, উমুক তমুক না লেখলে বান্দা বেজার হইতা। নামের শেষে বিশিষ্ট দানশীল না বললে বান্দা বেজার হয়ে যাইতা। যারে বান্দা যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ায় পাইছো। দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলে ডাকতো, দানশীল বলে ডাকতো, হাজি বলে ডাকতো। যারে গোলাম যাও যাও, দুনিয়ার নিয়তের উপরে বরকত দুনিয়ায় পাইছো। আমার দরবারে কিছু নাই, আমার দরবার থেকে হালাক। আল্লাহ তাআলা অনুরূপভাবে আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারা আমার এই নাফরমানকে উপর করে শোয়াও, এই নাফরমানকে উপর করে শোয়াইয়া এই নাফরমানকে টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাও। আল্লাহর আযাবের ফেরেশতারা তখন এই বান্দাকেও দানবীর বান্দাকেও উপর করে শোয়াইয়া টেনে টেনে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ফালাবে। অনুরূপভাবে যত বান্দা যত ইবাদত বন্দেগী মানুষকে দেখাবার জন্য করেছে, যত বান্দা যত বন্দেগী আমল মানুষকে দেখাবার জন্য করেছে, সব বান্দাদেরকে আল্লাহ তাআলা অনুরূপভাবে জিজ্ঞাসাবাদ করবেন। বান্দা নামাজ পড়ছো তো কার জন্য পড়েছ? বান্দা রোজা রেখেছো তো কার জন্য রোজা রেখেছ? বান্দা হজ করেছো তো কার জন্য হজ করেছ? বান্দা জিকির করেছো তো কার জন্য জিকির করেছ? বান্দা তিলাওয়াত করেছো তো কার জন্য করেছ? অনুরূপভাবে সব আবেদিনদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কার জন্য করেছো, কার জন্য করেছ? অনুরূপভাবে আল্লাহ তাআলার জবাবে, প্রশ্নের জবাবে সব বান্দারাই বলবেন আল্লাহ আমি তোমার জন্য করেছি, তোমার জন্য করেছি, তোমার জন্য করেছি। আল্লাহ তাআলা সব বান্দাদেরকে যারা আল্লাহর জন্য না করে মানুষকে দেখাবার জন্য করেছে, সবাইকে আল্লাহ তাআলা দূর দূর করে তাড়ায় দিবে। বলেন তো এবার একটু আপনাদের কাছে জানার ব্যাপার, আল্লাহ বান্দার এই দিলের হালত জানেন কি জানেন না? দিলের কথাটা আল্লাহ জানেন কি জানেন না? কোন একটা কথা আমি বলি নাই, আমার দিলে আছে, এটা আল্লাহ জানেন কি না? জানেন, আল্লাহ সব জানেন। তাহলে যে বান্দা দিল থেকে আল্লাহর জন্য করবে, আল্লাহ ও বান্দার আমলকে কবুল করবেন। দিল থেকে যে বান্দা আল্লাহর জন্য করবে, সেই আমলটা আল্লাহ তাআলা কবুল করবেন। যদি সেই আমলটা আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট যদি হয়, সেটা যদি আল্লাহর জন্য হয় তো আল্লাহ সেটাকে কবুল করে নেবেন। আর যেটা আল্লাহর জন্য হবে, সেই আমলটা অল্প হলেও সেই অল্প আমলের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাতের একটা ফয়সালা আল্লাহ আপনাকে আমাকে করে দিবেন। এজন্যই তো নবীজি বলেছিলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। বান্দা তুমি তোমার দিলটাকে খাঁটি করো। আলহামদুলিল্লাহ পড়েন, আরেকটু মহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ, আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এই মজলিস আজকে যাকে কেন্দ্র করে, যাকে উদ্দেশ্য করে, এদেশের হাজারো লাখো মানুষের ভালোবাসার হৃদয়ের স্পন্দন উস্তাজুল আসাতিজা হাকিমুন নফস, যিনি মানুষের আত্মার চিকিৎসক, রূহের চিকিৎসক, আমাদের মুরব্বী হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। হযরত চলে আসছেন মাগরিবের নামাজের পরে ইনশাআল্লাহ। হযরত দিলকাশ কথা বলবেন ইনশাআল্লাহ, আমাদের অন্তর জুড়ানো কথা বলবেন ইনশাআল্লাহ, আমাদের আত্মার পরিবর্তনের কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করেন। আল্লাহ হযরতকে আমাদের মাথার উপরে দীর্ঘজীবী করে দেন। হযরতের ছায়া আমাদের মাথার উপরে আল্লাহ আপনি বাড়িয়ে দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের রূহের চিকিৎসক চলে আসছেন। এই জন্য আমাদের
আত্মাকে পরিবর্তন করা লাগবে, আত্মার পরিবর্তন লাগবে। দিল যার ভালো, মানুষটা ভালো। যার দিল সুন্দর সেই মানুষটা সুন্দর, যার দিলটা চমৎকার সেই মানুষটা চমৎকার, যার দিলটা আহসান ওই মানুষটা আহসান। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল তো পরীক্ষা করবেন কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো বলেই দিয়েছেন কার আমলটা কত সুন্দর আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, কার আমলটা কত ভালো আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, কার আমলটা কত উত্তম আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই জন্য আমরা কি আমাদের চেহারার পরিবর্তনের জন্য সময় নষ্ট করব, নাকি আমাদের দিল পরিবর্তনের জন্য সময় ব্যয় করব? আফসোসের ব্যাপার হলো আমরা আমাদের বাহ্যিক সৌন্দর্যকরণের জন্য, আমাদের চেহারার সৌন্দর্যের জন্য যে পরিমাণে সময় আমরা ব্যয় করি, আমাদের চেহারার পরিবর্তনের জন্য, সুন্দরের জন্য যেই পরিমাণে সময় আমরা ব্যয় করি, তার অর্ধেক সময় যদি আমরা আমাদের দিল পরিবর্তনের জন্য ব্যয় করতাম, তো জমিনের মধ্যে এত ফাসাদ, জমিনের মধ্যে এত মারামারি, জমিনের মধ্যে এত রাহাজারি, খুন, ধর্ষণ, অন্যায়, আহাজারি এত পরিমাণে বাড়তো না। দিন দিন বলেন তো অন্যায় অপরাধ বাড়তেছে না কমতেছে? প্রতিদিন এমন কোনো দিন বাদ নাই যে যেই দিন একটা মানুষ হত্যার বিচার, মানুষ হত্যার খবর আমাদের কানে আসে না। এমন কোনো দিন বাদ নাই ধর্ষণের খবর আমাদের কানে আসে না। অনলাইন জগৎ, ফেসবুক, ইউটিউব, পেপার, পত্রিকা, এই খবরের মাধ্যমগুলোতে ওপেন করলেই দেখা যায় অমুক জায়গায় মারামারি হয়েছে, পাথর দিয়ে অমুক জায়গায় মানুষ মারতেছে, অমুক জায়গায় ছিনতাই করতেছে, অমুক জায়গায় ডাকাতি করতেছে, অমুক জায়গায় ধর্ষণ হয়েছে। 5 বছরের মেয়ে পর্যন্ত ধর্ষণ হয়ে যায়, 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর ধর্ষণ, এটা সেটা, এই সেই অন্যায় অপরাধ দিন দিন বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। এই অপরাধ পরিবর্তনের জন্য আমাদের দিল পরিবর্তন দরকার। দিল পরিবর্তন হলে অপরাধ কমে যাবে। আমার চোখের দেখা গত পরশুদিন সাইনবোর্ডে অটো দিয়ে এক লোক যাচ্ছে, আমার নিজের চোখে দেখা অপরাধ কেমন হয়, দিনে দুপুরে চোখের সামনে অপরাধ। অটো দিয়ে যাইতেছে, মোবাইলটা হাতে ছিল, মানি ব্যাগ ছিল, চোখের দেখা, বাইক দিয়ে পিছন দিক দিয়ে আইসা টান দিয়ে লয়ে গেল। কেউ কিছু বললো না, বলার মতো সাহসও কেউ করলো না, কেউ কিছু বললো না, বলার সাহসও করলো না। চোখের সামনে মানুষকে হত্যা করতেছে, মানুষকে মেরে ফেলতেছে, চোখের সামনে ওপেন রাস্তায় গুলি করে মানুষকে মেরে ফেলতেছে, ওপেন মানুষকে কোপায় কোপায় দিনে দুপুরে মেরে ফেলতেছে। মনে হয় যেন আগের থেকে বাংলাদেশটা এখন আরো মৃত্যুপুরীতে পরিবর্তন, রূপান্তরিত হয়ে গেছে। কেমন যেন মনে হয় আগেই তো ভালো ছিলাম, আগে তো এত মারামারি আমরা দেখি নাই, আগে তো এত কাটাকাটি আমরা দেখি নাই, এত খুন, এত ধর্ষণ, এত অন্যায়, এত আহাজারি, এত কিছু আগে এত প্রকাশ পায় নাই। কেমন যেন দিন দিন এগুলো আরো বাড়তেছে। এই পরিবর্তনের জন্য উলামায়ে কেরামের সোহবত দরকার, উলামায়ে কেরামের সোহবত দরকার, আল্লাহওয়ালা বুজুর্গানের দ্বীনের সোহবত দরকার, হযরত ওয়ালাদের সোহবত দরকার। আমাদের এই হাকিমুন নফস আল্লামা মুস্তাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, ওনার কাছে যে মানুষগুলো যায়, যেই মানুষগুলো আগে দাড়ি রাখতো না, এই মানুষগুলো এখন আল্লাহওয়ালা, এদের চেহারার দিকে তাকাইলেই মনে হয় যেন এক একজন মাদ্রাসার শাইখুল হাদিস, মনে হয় যেন এক একজন মাদ্রাসার মুফতিয়ানে কেরাম, এক একজন বড় বড় মুহাদ্দিস, এক একজন বড় বড় আলেম, এক একজন বড় বড় মুফতি। আল্লাহর মেহেরবানি, হযরত ওয়ালাদের সোহবতে যারা যায় তাদের দিল পরিবর্তন হয়ে যায়, সোহবতে যারা যায় তাদের দিল পরিবর্তন হয়ে যায়। দিল পরিবর্তন হলে এই মানুষটা পরিবর্তন হয়ে যায়। এজন্য ওই যে শুরুতেই বলেছিলাম, সব কিছুর মূলে হলো মানুষের অন্তর, সব কিছুর মূলে মানুষের অন্তর। অন্তর ঠিক তো মানুষ ঠিক, মানুষ ঠিক তো দুনিয়া ঠিক, অন্তর ঠিক তো মানুষ ঠিক, মানুষ ঠিক তো দুনিয়া ঠিক। এজন্য আল্লাহ আমাদের অন্তরকে পরিবর্তন করার তৌফিক দান করেন। আর একটু মহব্বতে পড়েন না আমিন। আর 10 মিনিট সময় আমার হাতে আছে, এই 10 মিনিটে আরেকটা হাদিসের ব্যাপার। ইযা মাতাল ইনসান ইনকাতাআত আনহু আমালুহু ইল্লা মিন সালাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ মৃত্যুবরণ করলে তার আমলের দরওয়াজাটাও বন্ধ হয়ে যায়। মানুষ মৃত্যুবরণ করলে তার আমলের দরওয়াজাটাও বন্ধ হয়ে যায়। সে চাইলেও আর নেকিও করতে পারে না, সে চাইলে আর গুনাহও করতে পারে না। মৃত্যুবরণ করলে তার আমলের দরজা বন্ধ হয়, নেকির দরজাও বন্ধ হয়, গুনাহের দরজাও বন্ধ হয়ে যায়।
ইল্লা মিন সালাস, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা শ্রেণী আছে। এই তিনটা শ্রেণীর মানুষদের জন্য আবার হিসাব আলাদা, তাদের জন্য আবার ব্যাপার আলাদা। কি বলে? এই তিনটা কাজ যারা করে যেতে পারবে এদের জন্য কিয়ামত পর্যন্ত তাদের কবরের মধ্যে অনবরত নেকি নেকি সওয়াব ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। সুবহানাল্লাহ পড়ব না? সেই তিনটা কাজ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ। এক নম্বর, যে মানুষটা দুনিয়ার মধ্যে সাদকায়ে জারিয়া করে গেল, জমিনের মধ্যে যে মানুষটা সাদাকায়ে জারিয়া করে গেল। দুই নম্বর, আও ইলমিন ইউনতাফাউ বিহি। দ্বিতীয় নম্বরে যে মানুষটা জমিনের মধ্যে উপকারী ইলম রেখে গেল, অনুপকারী ইলম না, উপকারী ইলম জমিনের মধ্যে প্রচার করে গেল, রেখে গেল। তিন নম্বর, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যে নেক সন্তান জমিনের মধ্যে রেখে গেল এবং তার জন্য দোয়া করে সন্তানেরা। এই তিনটা কাজ যে করে যাবে, তিনটা কাজের একটাও যদি কেউ করে যায়, আল্লাহ তাআলা তার কবরের মধ্যে মৃত্যুর পরেও অনবরত নেকি আর সওয়াব দিতেই থাকবেন, দিতেই থাকবেন। একটা পয়েন্ট নিয়ে একটু কথা বলি। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান জমিনের মধ্যে বড় দামি একটা ব্যাপার। নেককার সন্তান বড় দামি একটা বিষয়, বড় দামি একটা ব্যাপার। নেককার সন্তান বাবা মার জন্য অনেক বড় একটা নিয়ামত। একজন নেককার সন্তান যখন মা বাবার মৃত্যুর পরে মা বাবার কবরের পাশে গিয়ে পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নেককার সন্তান যখন পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা ওই বান্দার মা বাবার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য নেককার সন্তান বড় দামি একটা ব্যাপার, দামি একটা বিষয়। নেককার সন্তান তৈরি করার ব্যাপারে আমাদের তৎপরতা কমে গেছে। আজকাল আমাদের সন্তানগুলোর দিকে তাকাইলে দেখা যায় অনেক সন্তান এখন আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে আমাদের সন্তানেরা ব্যস্ত হয়ে গেছে, বড় বিজি হয়ে গেছে। যেই ছেলেটা ফজরের টাইমে ফজরের নামাজ পড়ার জন্য কখনো উঠতে পারে নাই, সেই ছেলেটাই এখন রাত্রি জাগরণ থেকে থেকে আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখে। নেককার সন্তান এই জন্য বড় দামি ব্যাপার। আমাদের তো লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত আমাদের। ভিনদেশীদের পতাকা প্রতিটা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। যুবকদের কাছে আমার কথা, যুবক কখনো কি তুমি কালেমার একটা পতাকা তোমার বাড়ির ছাদে উড়াইয়া দেখছো? কখনো কি তুমি কালেমার একটা পতাকা তুমি কখনো উড়াইয়া দেখছো? কেমন লাগে? কালেমার পতাকা তো দূরের কথা, তুমি সাধারণত তুমি আমার মাতৃভূমি বাংলাদেশের পতাকাটাই তুমি তোমার বাড়িতে উড়াও না। আমার মাতৃভূমির পতাকাটাই তুমি তোমার বাড়ির ছাদে উড়াও না, তোমার গাছে তুমি লাগাও নাই। কিন্তু ভিনদেশীদের এই পতাকা নিয়ে তুমি আজকে মহড়া দিচ্ছ। নিউজ দেখা যায়, বাপের জমি বিক্রি করে ভিনদেশীদের বিজাতীয়দের পতাকা উত্তোলন করে, পতাকা তৈরি করে। মাইল কি মাইল লম্বা, 100 হাত, 200 হাত, 500 হাত পর্যন্ত পতাকা বানায়। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য বানাইছে। আফসোসের ব্যাপার। যুবক, তোমার তো লজ্জা হওয়া উচিত। আত্মমর্যাদা বলতে তোমার আমার কিছুই রইল না, যে আমি একজন মুসলিম হয়ে, আমি একজন রসুলের আশিক হয়ে, আমি রসুলের উম্মত হয়ে আমি ভিনদেশীদের পতাকা উড়াইলাম, কালেমার পতাকা কখনো উড়াইয়া দেখলাম না, আমার দেশের পতাকা আমি কখনো উড়াইয়া দেখলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে বিজাতীয়দের সাথে সাদৃশ্য অবলম্বন করে, তাদেরকে পছন্দ করে, মহব্বত করে, সম্পর্ক রাখে,
ময়দানে মাহশারে সে তাদের সাথেই হাসরে উঠবে। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা তাদের সাথেই তাকে হাসর করাবেন, তাদের সাথেই তার বিচার হবে। এই জন্য মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যতটা যুবকের কাছে আমার এই আওয়াজ যাবে, যুবক তোমাদের কাছে অনুরোধ, ওয়ালাদিন সলেহিন, নেককার সন্তান বড় দামি একটা ব্যাপার। তুমি নেককার সন্তান হও, তুমি মুস্তাজাবাত দাওয়া হও, তুমি নেককার সন্তান হও। নেককার হওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও। বিন্দেশীদের পতাকা উড়াইস না যুবক, বিন্দেশীদের পতাকা উড়াইয়া তুই জাহান্নামের কীট হবি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যুবক, তুমি তো সাদৃশ্য অবলম্বন করেছো। তুমি তোমার চুলটাকে মেসির মতো কাটলা, তুমি তোমার চুলের স্টাইলটা নেইমারের মতো দিলা, তুমি তোমার চুলের কাটিংটা তুমি রোনাল্ডোর মতো দিলা, তুমি তোমার চুলের কাটিংটা ভিনদেশীদের খেলোয়াড়ের মতো করলা। আফসোস তোমার জন্য, তুমি তোমার চুলের কাটিংটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটিংয়ের মতো তুমি কাটতে পারলা না। তুমি ঠিকই নিজেকে মুসলমান দাবি করো, তুমি ঠিকই নিজেকে উম্মত দাবি করো, রাসূলের উম্মত দাবি করো, কিন্তু রাসূলের মহব্বতে তোমার চুলের কাটিংটা তুমি নবীজির মতো করে কাটতে পারলা না। তুমি রাসূলের মহব্বতে দাড়িটা রাসূলের জন্য তুমি আমি রাখতে পারলাম না। রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় গায়ের মধ্যে রাসূলের সুন্নতি জামাটা উঠাইতে পারলাম না। কিন্তু দাবি করি রাসূলের উম্মত, দাবি করি রাসূলের আশিক, দাবি করি আমি মুসলমান। আমার চেহারার দিকে তাকাইলে ভিনদেশীদের গ্রাণ পাওয়া যায়, চেহারার দিকে তাকাইলে ইহুদিদের গ্রাণ পাওয়া যায়, চেহারায় তাকাইলে আমাকে খ্রিস্টানদের গ্রাণ পাওয়া যায়। আল্লাহর কসম, এটা রাসূলের উম্মত হওয়ার, রাসূলের আশিক হওয়ার দাবি এটা হতে পারে না। যদি কেউ এই ভিনদেশীদের সাদৃশ্য অবলম্বন করে আবার নিজেকে রাসূলের উম্মত, রাসূলের আশিক দাবি করে, তো বুঝতে হবে তার এই দাবিটা মিথ্যা, 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 দাবিটা মিথ্যা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যুবক, একটু নিজেকে নিজে একটু বোঝাও, নিজেকে নিজে একটু বলো, নিজেকে নিজে একটু বোঝাও, নিজেকে নিজে একটু বলো, আমি কি জবাব দিব? আমি রাসূলের সামনে কোন মুখ নিয়ে সেদিন দাঁড়াবো? নবীজির সামনে আমি কেমন করে সেদিন দাঁড়াবো? আমি সেদিন কেমন করে রাসূলকে বলবো, নবী আমি দুনিয়াতে আপনার উম্মত ছিলাম, আমাকে সুপারিশ করেন? কেমন করে সেদিন আমি রাসূলকে বলবো, রাসূল আমি আপনার উম্মত ছিলাম, দুনিয়ায় বাংলাদেশের একটা উম্মত ছিলাম, আমাকে সুপারিশ করেন? লজ্জা হবে না সেদিন? আপনারা লজ্জা হবে না? অন্তত পক্ষে আমার চেহারা সুরাতটায় অন্তত পক্ষে আমি রাসূলের মুহাব্বতের সাথে সাদৃশ্য করতে পারলাম না। কেমন করে সেদিন রাসূলকে বলবো, রাসূল আমাকে সুপারিশ করেন? কেমন করে সেদিন বলবো, রাসূল আমাকে সুপারিশ করেন? কেমনে বলবো সেদিন সুপারিশ করেন? আমি রাসূলের মুহাব্বতে দাড়িটা রাখতে পারলাম না, কিন্তু নেইমারের ভালোবাসায় আমি চুলের কাটিংটা নেইমারের মতো করে ফেললাম। আল্লাহ আমার দেশের যুবকদেরকে বোঝার তৌফিক দান করেন। এজন্য বাবা, আপনাদের কাজ হলো পাবেন নেককার সন্তান বানাবার জন্য কিছু কথা আছে। পিতামাতার উপর যেমন সন্তানের দায়িত্ব আছে, তো সন্তানের উপরেও পিতামাতার কিছু দায়িত্ব আছে। আমরা সারা জীবন যেমন শুনে আসছি মা বাবার ওয়াজ, মা বাবার নসিহত, মা বাবার বয়ান, তো সন্তানদের প্রতি যেমন পিতামাতার প্রতি গুরুত্বের নসিহত করতে হয়, তো মা বাবার প্রতিও সন্তানের গুরুত্বের জন্য নসিহত থাকতে হবে। সন্তানের প্রতিও পিতামাতার কিছু কাজ আছে। সন্তানকে যদি নেককার সন্তান বানাইতে হয়, এটা চাইলেই বিয়ের পরে সন্তান হইছে এরপরে চাইলে সন্তানকে নেককার বানাইলাম না, কঠিন হয়ে যাবে। যদি সন্তানকে নেককার সন্তান বানাইতে হয়, আমাকে বিবাহের পূর্ব থেকেই আমাকে নেককার সন্তানের প্রস্তুতি নিতে হবে। বিবাহের পূর্ব থেকে আমাকে নেককার সন্তানের প্রস্তুতি নিতে হবে। কেমনে? বিয়ের ক্ষেত্রে আমাকে জাস্টিফাই করতে হবে। ওই যে রাসূল বলেছেন হাদিসের মধ্যে, তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটা জিনিস দেখে দেখে মানুষ তার স্ত্রী নির্বাচন করে। হয়তো তার সৌন্দর্য দেখে নির্বাচন করে, লিমালিহা অথবা তার সম্পদ দেখে নির্বাচন করে, লিজামালিহা অথবা তার সৌন্দর্য দেখে নির্বাচন করে, লিহাসাবিহা অথবা তার বংশ গৌরব দেখে নির্বাচন করে, অথবা লিদ্দীনিহা অথবা তার দিনকে, দিনদারিতা দেখে নির্বাচন করে। ফাসফার বিজাতি দিন, নবীজি তো বলেই দিয়েছেন তোমরা দিনদারিকে প্রাধান্য দাও, বংশ গৌরবের মর্যাদাকে প্রাধান্য দিও না, অর্থ সম্পদকে প্রাধান্য দিও না। যদি দিনদারিতাকে প্রাধান্য দিয়ে বিবাহ করতে পারো,
তো তোমার স্ত্রীটা হবে বিনেক্কার। তোমার স্ত্রী যদি নেককার হয়, ওই গর্ভে যে সন্তানটা আসবে সেই সন্তানটাও হবে নেককার। গর্ভে যে সন্তানটা আসবে তখন স্ত্রী চিন্তা করবে আমার গর্ভে আমার সন্তান আছে। তখন বিবিটা তখন গর্ভে সন্তানকে ধারণ করে তখন ফেসবুকিং করবে না, ইউটিউবিং করবে না, মুভি দেখবে না, নাটক দেখবে না, সিনেমা দেখবে না। তখন সন্তানের কথা চিন্তা করে গর্ভে থাকা অবস্থায় মালিকের কোরআনুল কারীমের তেলাওয়াত করবে আর দোয়া করবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। যখন গর্ভে সন্তান থাকবে তখন যদি কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, তো ওই গর্ভ থেকে যে সন্তান বের হয়ে আসবে ওই সন্তানটাই হবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, ওই সন্তানটাই হবে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ, ওই সন্তানটাই হবে জামানার আবু হানিফা রহমাতুল্লাহ, ওই সন্তানটাই হবে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ, তো ওই সন্তানটাই হবে আল্লামা মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, ওই সন্তানটাই হবে মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ, ওই সন্তানটাই হবে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। এজন্য সন্তান গর্ভে আসার পর থেকেই মা বাবার দায়িত্ব আছে। সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, এরপরে সন্তান বড় হয়ে গেল, এরপরে সন্তানকে নেককার বানাবো না, এত সোজা মনে করিয়েন না, এত সহজ মনে করিয়েন না বাবা, এত সোজা না। সন্তান গর্ভে আসার পর থেকে সন্তানকে নেককার বানাবার প্রস্তুতি গ্রহণ করতে হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আর একটু মহব্বতে পড়েন না আমিন। এরপরেও যাদের সন্তান আছে, ছোট্ট একটা মেসেজ, আপনার সন্তানটাকে নেককার বানাবার জন্য আপনি দিন শিক্ষা দিবেন, দিন শিক্ষা দিবেন। কোথায় দিবেন? আপনাদের আশেপাশে যারা আছেন, এই যে ফুলতলি মাদ্রাসা, এই মাদ্রাসা দিন শিক্ষার একটা কেন্দ্র মার্কাজ, কোরআন শিক্ষার একটা কেন্দ্র মার্কাজ। সন্তানকে যদি নেককার বানাইতে হয় দেন এই মাদ্রাসায় পাঠাইয়া দেন। সন্তান মাদ্রাসায় আসবে, দিন শিখবে, আপনার মৃত্যুর পরে আপনার জন্য আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন মা বাবার জন্য এই দোয়া করবে, আল্লাহ তাআলা ওই নেক সন্তানের বদৌলতে, দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। সন্তানকে নেককার বানাইতে হবে। নেক সন্তান দরকার হলে বিবাহের পূর্ব থেকেই আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে। নেককার বিবি লাগবে, আর বিবি খুঁজবে নেককার স্বামী। এরপরে গর্ভে আসার পরে মা বাবা সন্তানের জন্য দোয়া লাগবে, দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য দোয়া করতেন, ইমরান আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করেছেন, সমস্ত নবী পয়গম্বরেরা সন্তানের জন্য দোয়া করতেন, সন্তানের জন্য দোয়া করতেন। মা বাবার দোয়া সন্তানের জন্য বুলেটের মতো কাজ করে, বুলেটের মতো কাজ করে। বুলেট যতটা দ্রুত গতিতে কাজ করে, তার চাইতে আরো বেশি দ্রুত গতিতে মা বাবার দোয়া সন্তানের জন্য কাজ করে। নবী পয়গম্বরেরা সন্তানদের জন্য দোয়া করত, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। নবী পয়গম্বরের আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করত। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানায়া দেন, সালাসু মুস্তাজাবাদ দাওয়া, তিনজন মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এরা মুস্তাজাবুদ দুআ, এই তিনজন মানুষের দোয়াকে আল্লাহ তাআলা কখনোই ফিরায় দেয় না। এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদি, মা বাবার দোয়া আল্লাহ তাআলা সন্তানের জন্য মা বাবার দোয়াকে কখনো আল্লাহ তাআলা ফিরায় দেয় না। 2 নাম্বার দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়াকে আল্লাহ তাআলা কখনো ফিরায় দেয় না, কখনো ফিরান না। 3 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়াকে আল্লাহ তাআলা কখনোই ফিরায় দেয় না, তাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য সন্তান নেককার বানাবার জন্য মা বাবার প্রতি 2 নম্বর কাজ হলো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার সন্তানটাকে আপনি সৎ সন্তান দেন, আমার সন্তানটাকে আপনি নেককার বানায়া দেন। সন্তানের জন্য দোয়া করা, গর্ভে আসলেও দোয়া করা, গর্ভে আসার আগেও দোয়া করা, দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরেও দোয়া করা, সন্তান বড় হইতেছে তখনও দোয়া করা। সন্তানের জন্য সর্বহালতে সর্ব অবস্থায় দোয়া করতে হবে।
তিন নম্বরে সন্তান দুনিয়াতে আগমন করলে, সন্তান দুনিয়ায় চলে আসলে তাহানিক করানো। সন্তান দুনিয়ায় আসছে তো সন্তানকে তাহানিক করানো। তাহানিক কি? ইমাম নববী রাহমাতুল্লাহি তাআলা বলেন, তাহানিক হচ্ছে কোন একজন বুজুর্গ আল্লাহওয়ালা ওনার কাছে খেজুর দিয়ে, ওনার মুখের বরকতি জবান দিয়ে চিবিয়ে ওই খেজুরের লালাটা, ওই মুখের খেজুরটা বাচ্চার মুখে অল্প একটু দিয়ে দেওয়া, বাচ্চাকে খাওয়ানো। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও এই আমল ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই আমল করেছেন। তাহানিক করানো এটা সুন্নাহ। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাতেও, কয়েকজন সাহাবীর বেলাতেও, আমার মনে নাই সাহাবীর নামটা মনে নাই, এক হাদিসের মধ্যে আসছে সম্ভবত হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা যে কোন একজন, আমার নামটা জেহেনের মধ্যে আসছে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার আমার পয়গম্বরের কাছে নিয়ে গেলেন। পয়গম্বরের কাছে নিলি, পয়গম্বর জিজ্ঞেস করলেন তোমার কাছে কি খেজুর আছে? হ্যাঁ বললেন, হ্যাঁ আমার কাছে খেজুর আছে। পয়গম্বরের কাছে খেজুর দিলি, নবীজি নিজের বরকতি জবান দিয়ে খেজুরটা চিবায়া সেই খেজুরের একটু অংশ ওই বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিলেন। আর সেই বরকতি জবানের খেজুরটা বাচ্চাটা চেটে চেটে খাইছেন। জিহ্বার মধ্যে যে অংশ লেগেছিল, সেই জিহ্বা দিয়ে সেই ঠোঁটটাও, ঠোঁটের মধ্যে যে অংশটা লেগেছিল সেটাও জিহ্বা দিয়ে চেটা চেটা খাইছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাক করে বললেন, দেখো আনসারদের খেজুর কত পছন্দ, ঠোঁট চাইটা পর্যন্ত খেজুর খায়। এজন্য এটা 3 নম্বর কাজ হলো তাহানিক করা। 4র্থ নম্বর, বাচ্চার জন্য একটা সুন্দর নাম রাখা। নাম, একজন মানুষের বাস্তব জীবনের নামের বড় প্রভাব হয়। নাম শুধুমাত্র একটা নাম না, এটা অনেক বড় একটা প্রভাব পড়ে। নামের প্রভাব বান্দার ব্যক্তিগত জীবনে, নামের প্রভাব বান্দার এই জীবনের মধ্যে, তার আখলাকে, আমলে, আখলাকে, আদবে, চরিত্রে, সর্বহালতে, সর্ব জায়গায় তার নামের একটা প্রভাব পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশুভ নামগুলো পরিবর্তন করে করে পয়গম্বর নামগুলোকে পরিবর্তন করে দিতেন। পয়গম্বর নিজে নাম পরিবর্তন করে দিতেন। যেমন আব্দুল উজ্জা নামের পরিবর্তে পয়গম্বর আব্দুল্লাহ নাম রেখে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারারা নামের পরিবর্তে জায়নাব নাম রেখেছেন। একটা ঘটনা, একটা হাদিসের ঘটনা, পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবীজির কাছে একজন সাহাবী ছিল, নাম ছিল তার সাহাল, নাম ছিল তার হাজান। হাজান, হাজান মানে কঠিন। ওনার সন্তান এই ঘটনা বর্ণনা করেন, ওনার সন্তান এই হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, আমার বাবার নাম ছিল হাজান মানে কঠিন ছিল। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নামটাকে পরিবর্তন করে সাহাল রাখতে চাইলেন, মানে সহজ রাখতে চাইলেন। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামটা কারণবশত তিনি রাখতে পারেন নাই, যার কারণে এরপর থেকে ওই সাহাবী বলেন, আমাদের পরিবারের মধ্যে সর্বদা সর্বহালতে কঠিনতা লেগেই থাকত, কঠিনতা সর্বদা লেগে থাকত। এজন্য 4র্থ নাম্বার কাজ হলো নাম রাখা, সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। আর আমাদের সমাজের নাম হয় সল্টু, বল্টু, রিঙ্কু, পিন্টু, মিঙ্কু ইত্যাদি ইত্যাদি। এই জাতীয় নামগুলোর দ্বারা এই নামের প্রভাব ব্যক্তি জীবনের মধ্যে পড়ে। নামের প্রভাব আদবে, আখলাকে, আমলে, জিন্দগিতে পড়ে। আর এই আমলের জিন্দগিতে যখন নামের প্রভাব পড়বে, তখন মানুষটা চাইলেও তখন অন্যদিকে ডাইভার্ট হয়ে যায়। নামের প্রভাব মানুষের উপরে পড়ে। এজন্য আমাদের কাজ হলো নাম রাখা। এরপরে 5ম নাম্বার, আকিকা করানো। আকিকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের আকিকা করেছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করেছেন এবং ফাতেমাকে আদেশ করেছেন, ফাতেমা 7ম দিন হয়েছিল তো হাসানের চুল ফালাও, আর চুল ফালায়া সেই চুল পরিমাণে রৌপ্য তুমি আল্লাহর রাস্তায় সাদাকা করো। তো আকিকা নাম রাখার পরে 5ম নাম্বার কাজ হলো আকিকা করানো। পুরুষের জন্য 2টা বকরি আর মহিলার জন্য, মেয়েদের জন্য 1টা বকরি। 7ম দিনে, না পারলে 14তম দিনে, অসম্ভব হলে 21তম দিনে। নবীজির হাদিস দ্বারা প্রমাণিত হয় 7ম দিনে আকিকা করো, না পারলে 14তম দিনে আকিকা করো, না পারলে 21তম দিনে আকিকা করো। সংক্ষেপে বলে দিয়ে এরপরে 6ষ্ঠ নম্বরের কাজ হলো আকিকার পরে 7ম দিন মাথার চুল ফেলে দেওয়া।
সেই চুল ফালায়া চুলের ওজন পরিমাণে রৌপ্য আল্লাহ রাস্তায় সাদাকা করা।